আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন 2441 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, দেখো ইন্না বানি ইসরাঈল, লম্বা এক হাদিসের মধ্যে রাসূল আলাইহিস সালাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে তাফাররাকাত আলা 72 ফিরকা, 72টা দল হয়েছিল বনি ইসরাইলদের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। বনি ইসরাইলের দল ছিল 72টা, উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 দলে। আল্লাহর হাবিব বলেন, দেখো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। এই 73 দলকে সামনে রেখে আল্লাহ নবী বলেন, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি, শুধুমাত্র একটা দল জান্নাতি। খুব মনোযোগ দিয়ে শোনেন, কত বড় বিপজ্জনক কথা, কত বড় ভয়ঙ্কর কথা, যে এই সমাজের মধ্যে 73টা দল হবে, 72টাই জাহান্নামী, শুধু একটা প্রকার জান্নাতি। কত কঠিন শব্দ আল্লাহর হাবিব বলে গেলেন। এজন্য আমি বলি, সমাজের মধ্যে সব টুপিওয়ালাদের দেখলেই মুসলমান মনে করা যাবে না, সব পাগড়িওয়ালাদের দেখলেই মুসলমান মনে করা যায় না, বিরাট বড় দাড়িওয়ালা দেখলেই মুসলমান মনে করা যাবে না। এই সমাজের মধ্যে 72 প্রকার টুপিওয়ালা জাহান্নামী, 72 প্রকার পাগড়িওয়ালাও জাহান্নামী, 72 প্রকার পীর জাহান্নামী, শুধুমাত্র এক প্রকার পাগড়িওয়ালা, এক প্রকার টুপিওয়ালা, এক প্রকার পীরওয়ালা, তারা জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর কথা। কথাই কথাই তো বলেন, হুজুরদের এত দল, আমরা যাব কোন দিকে? আরে মিয়া, এত দল হবে, এটা তো আজকের কথা না, আজকের ব্যাপার না। 1400 বছর আগেই তো রাসূল বলে গেলেন 73টা দল হবে, 73 প্রকার হবে। এর মধ্যে সত্য দল কোনটা, এটা বুঝে নেওয়ার দায়িত্ব তো আমাদের। আলেম হতে পারলাম না, কিন্তু আলেমদেরকে যদি চিনতেও না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা তো আর হতে পারে না। সুতরাং এটা এই প্রশ্ন করলেই তাই মুক্তি হওয়া সম্ভব না যে 73 প্রকার হুজুর, আমরা যাব কোন দিকে? এখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, 73 প্রকারের মধ্যে এক প্রকার যে জান্নাতে যাবে, ওই দলটা কারা? তাদের পরিচয় একটু বলেন, তাহলে আমরাও জান্নাতীদের পথে চলতে পারি। আল্লাহর হাবিব বলেন, দেখো 73 প্রকারের মধ্যে এক প্রকার হুজুর, এক প্রকার মানুষ যে জান্নাতি, তারা হলো ওই লোকগুলো যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আবার বলেন, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই তাহসিব আর তামাদ্দুন, এগুলোর উপরে ইস্তিকামতের সাথে আমরা ছিলাম, আমি রাসূল এবং আমার সাহাবীরা যেই মত পথের উপরে আছি, এটাই যারা মেনে নিবে তারাই জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। তাহলে এই হাদিস থেকে অতিরিক্ত আরেকটা জিনিস পাইলাম, নবীর পাশাপাশি মানতে হবে কাদের? আরে বলেন না ভাই, কাদের? সাহাবাদেরকে। এখন যদি সমাজে এসে কেউ এ কথা বলে যে আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, সত্যের মাপকাঠি হিসেবে আল্লাহ এবং তার নবীকে মানি, কিন্তু সাহাবীদেরকে মানি না, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যেই মতের হন না কেন, যেই পথের হন না কেন, সাহাবায়ে কেরামের পথ যারা মানে না, নবীর সিদ্ধান্ত অনুযায়ী তারা জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমিনু কামা আমানান নাস, এই সাহাবা, ঈমান আনো যেমন সাহাবীরা ঈমান এনেছে। ফাইন আমানতুম বিমিসলি মা আমানু, যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছে, তেমনি যদি তোমরা ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তবেই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, নবীর পাশাপাশি, আল্লাহর পাশাপাশি সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই? তাহলে আগের দুটি আয়াতের হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে কোরআন সুন্নাহ, এই হাদিস থেকে জামে তিরমিজির হাদিস থেকে জানলাম মানতে হবে সাহাবায়ে কেরামকেও। তাহলে সর্বমোট আমরা পেলাম মানতে হবে কয়টা? বলেন, 1 নম্বর, সবাই বলতে হবে, বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন, কোরআন সুন্নাহ সাহাবা। আচ্ছা বলেন, এই যে জবাবটা আমি দিলাম নিজের তরফ থেকে না কোরআন সুন্নাহ থেকে? এই ব্যাপারে কারো দ্বিমত থাকার কোনো সুযোগ? তাহলে আমরা প্রথমেই সিদ্ধান্তে উপনীত হলাম
মানতে হবে তিনটা, কোরআন, সুন্নাহ, সাহাবা। এই তিনটা ব্যাপার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আয়াতটা পাবেন সূরাতুন নিসা আয়াত নম্বর 59। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ, হে রাসূল আপনি বলেন মানার কথা আমি রিজওয়ান রফিকির না আল্লাহ? বলেন আমার না আল্লাহর? তাহলে মানব তিনটা, কোরআন, সুন্নাহ, সাহাবা। সুতরাং এই সংক্ষিপ্ত ভূমিকায় আমরা এক সিদ্ধান্তে উপনীত হতে পারি, কোরআন, সুন্নাহ, সাহাবার পক্ষে যেই হুজুর চলবেন আমরা সেই হুজুরকে মানি। কোরআন, সুন্নাহ, সাহাবার পথে যেই মাযহাব প্রতিষ্ঠিত হবে আমরা সেই মাযহাবকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যেই পীর সাহেব তার পীরগিরি করবেন আমরা সেই পীর সাহেবকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যে মাদ্রাসা চলবে আমরা সেই মাদ্রাসাকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবার পক্ষ নিয়ে আমার যেই নেতা বলবেন, বাপ্পা বলবেন আমরা তাদেরকেও মানি। কিন্তু কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার পীর যদি আমাকে চলতে বলে আমি আমার পীরকেও মানি না। কোরআন, আমার কোন প্রশাসন যদি আমাকে কোনো সিদ্ধান্ত দেন আমি সেই প্রশাসনকেও মানি না। তারা স্পষ্ট করে বলতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া ফাঁসির কাছে যেতে পারি, কাউকে মানতে রাজি না। এই ব্যাপারে আমাদের কারো দ্বিমত থাকার সুযোগ মানবো কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা একটু দিক খেয়াল করেন সবাই। মনে করেন আমি বললাম যে আমি এবং হুজুর আগামীকাল সকালবেলা আপনার বাসায় যাব। মনোযোগ আছে তো সবাই? কি বললাম? আমি এবং হুজুর আপনার বাসায় যাব সকালবেলা। এই বাক্য দ্বারা আপনারা কি বুঝবেন? শুধু আমি একা যাব না উভয়ে যাব? দুইজন যাব। কেন এবং শব্দ ব্যবহার করেছে? আচ্ছা আমি যদি শব্দটা এভাবে বলতাম আমি অথবা হুজুর আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা শব্দ আসে যে কোনো একজনকে বোঝাতে, এবং কিন্তু এবং শব্দটা আসে উভয়কে বোঝাতে। তাহলে দেখেন তো আল্লাহ পাক কি বলছেন, কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মানতে হবে তিনটার যে কোনো একটা না তিনটা? কেন? এবং শব্দ দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহকেও মানো, রসুলকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। তিন বিষয়টা থেকে যদি কেউ এই সমাজে এসে কেউ এ কথার দাবি করে আমি শুধু আল্লাহকে মানি, রসুল মানি না, সাহাবী মানি না, মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? আচ্ছা আবার যদি কেউ এ কথা বলে আমি আল্লাহকেও মানি, রসুলকেও মানি, বাট সাহাবায়ে কেরামকে মানি না, তাহলে সেই লোকটা হক না বাতিল? বলেন বলেন, হক না বাতিল? তাহলে মানতে হবে একটা না তিনটা? দুইটা না তিনটা? তিনটার যে কোনো একটা যদি কেউ বাদ দেয় সে কি মুসলমান আর থাকতে পারে? আচ্ছা এবার চলেন আমি কিছু সংগঠন নিয়ে আপনাদের সামনে কথা বলি। যেই সংগঠন আপনার আমার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আপনার আমার ঈমান বরবাদ করছে, এর মধ্যে এক সংগঠনের নাম হলো আহলে কোরআন। কি নাম? আপনাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মেসেজ দেয়, তারা বলে যে হুজুর এরা এই মতবাদ পেশ করছে। এর মধ্যে একটা মতবাদ হলো আহলে কোরআনদের দাবি হলো যে আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীও মানি না, সাহাবীও মানি না। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। আচ্ছা আমরা আগে যে ভূমিকাটা শুনেছিলাম ওই ভূমিকাকে মাথায় রেখে আপনারাই জবাব দেন তো, যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, সাহাবী মানি না, মাযহাবও মানি না, বলেন এরা কি মুসলমান না পাক্কা বেঈমান? এরা যে বেঈমান এ ব্যাপারে শয়তানেরও কোনো অবিশ্বাস থাকতে পারে? তাহলে আহলে কোরআনদের দাবি কি বলে তারা? দেখেন আমি যেহেতু বিমানে আসছি আমি কিতাবগুলো সব আনতে পারিনি, সামান্য ব্যাগে কয়েকটা কিতাব ধরেছে, ফেসবুক তাওহীদের কিছু কিতাব আছে, তা না হলে এই কিতাবগুলো সব আমার কাছে আছে। আমি ইন্ডিয়া থেকে মির্জা কাদিয়ানের কিতাবগুলো সব এনেছি। যেহেতু আমার হাতে এখন নেই আমি পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার সব বলে দিব, আপনারা প্রয়োজনে মোবাইলে রেকর্ড করেন, পরবর্তীতে এগুলো আপনারা যদি যাচাই করতে চান ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। একান্তই যদি আপনারা না পান আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ হাতে কলমে আপনাদের দেখিয়ে দিব। দেখেন আহলে কোরআনদের একটা সংগঠন আছে,
বাংলাদেশে এক সংগঠন আছে QRF, আবার একটা লোক আছে মতিউর রহমান। এদের একটা বই আছে প্রকৃত প্রচলিত ইসলাম। এই লোকটা যিনি এই কিতাবটা লিখেছেন তার নাম হলো সাইদ খান। কিছুদিন আগে আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, আব্বাসী সাহেবের সাথে বাহাস করতে গিয়ে বাস খেয়েছিল। এই লোকটার লেখা প্রকৃত প্রচলিত ইসলাম। আমার কাছে তিনি নিজের সাহিত্য আমার কাছে হাতিয়া পাঠাইছে, মনে করছে আমি তার দলে ঢুকে যাব। তার এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তিনি লিখছেন, কেউ কোনো বাণীকে মোহাম্মদ সালামুন আলাইহি এর বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবী আলাইহিস সালামের কোনো কিছু মানতে হবে এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন সুন্নাহর যে ভূমিকাটা আমি শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম, এর আলোকেই জবাব দিবেন। নবী আলাইহিস সালামকে মানার কথা কোরআন সুন্নাহ বা ইসলাম ধর্মে আছে না নাই? তাহলে এত এত আয়াত এবং হাদিস থাকার পরও যারা এমন স্পষ্ট ডাহা মিথ্যা কথা বলে, তারা আহলে কোরআন না আহলে শয়তান? সত্যবাদী না মিথ্যাবাদী? এরপরে আহলে কোরআনের আর একটা লোক আছে, নাম তার মজ বাশার, সংক্ষেপে নাম মজ বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। তার একটা বই আছে ধর্ম সংস্কার। এই ধর্ম সংস্কার বইয়ের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। নাউজুবিল্লাহ আসলে বলেন আপনারা। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সুন্নাত হাদিস মানার দরকার আছে না নাই? ইসলাম ধর্মে এটা মানার কথা আছে না নাই? যারা রাসূল আরবি আলাইহিস সালামের চ্যাপ্টারটা পুরা বাদ দিতে চায়, তারা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে? আচ্ছা, এখন আপনারা বলেন তো, আমরা যে নামাজ পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে না, বলবেন কিবলার দিকে। কোন দিকে? কিবলার দিকে। কারণ এক এক দেশে কিবলা এক এক দিক। আমাদের দেশে পশ্চিম দিক, অন্য দেশে উত্তর দিকও আছে। তাহলে আমরা নামাজ পড়ি কিবলার দিকে। আমাদের কিবলা কোন দিকে, কোন জায়গায়? মক্কায়। কোন ঘরকে কেন্দ্র করে কিবলা? কাবা। এই কাবার একটা নাম আছে না? কি নাম? বাইতুল্লাহ। বলেন কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? আহলে কোরআনরা তারা কি লিখছে দেখেন। মজ বাশার তার ধর্ম সংস্কার বইয়ের 259 নম্বর পৃষ্ঠায় লিখেছে, কাবা আল্লাহর ঘর নয়। অথচ কোরআন শরীফে স্পষ্ট আয়াত, আল্লাহ বলেছেন ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা আমার ঘরকে পবিত্র করো। তাহলে কাবা শরীফকে নিজের ঘর বলেছেন তিনি কে? তাহলে কাবা শরীফ কার ঘর? আহলে কোরআন দাবি করে যারা বাইতুল্লাহকে, কাবা শরীফকে আল্লাহর ঘর হিসেবে স্বীকৃতি দিতে নারাজ, আমরাও স্পষ্ট করে বলি তোমাদেরকে মুসলমান বলতে আমরাও নারাজ। এখন বলেন তো, আমরা নামাজ যে পড়বো কোন দিকে ফিরে? কিবলার দিকে। কিবলার দিকে ফিরে নামাজ আদায় না করলে নামাজ? কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা সুন্নাত না ফরজ? আচ্ছা, ধর্ম সংস্কার বইয়ের মধ্যে মজ বাশা 260 থেকে 261 নম্বর পৃষ্ঠায় লিখেছে, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোন দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআনে কোনো বাধা নিষেধ নেই। মানে আপনি উত্তর দিকেও ফিরে নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে পারেন, আপনার সামনে যে বাথরুমটা আছে এদিকে ফিরেও আপনি নামাজ আদায় করতে পারেন। আহলে কোরআনদের কথা হলো নামাজ পড়তে কোনো কিবলার দরকার নাই। যেদিকে ফিরবেন ফাইনামা তুওয়াজ্জু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা তাকাও সেদিকেই তো আল্লাহ। ফাইনামা, যেদিকে তোমরা তাকাবে সেদিকে তো আল্লাহ। তো যদি তাই হয়, আল্লাহ যদি সব দিকেই হয়, তাহলে আমরা শুধুমাত্র কিবলার দিকে ফিরে নামাজ আদায় করব, এই হুকুমটা কে দিল? তাদের প্রশ্ন এটা। তাহলে আমি তাদেরকে স্পষ্ট করে জবাবটা দিই। সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি কিবলার দিকে, মসজিদে হারামের দিকে ফিরেই আপনি নামাজ আদায় করেন। তাহলে কি মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আমাদের না আল্লাহর? যারা আল্লাহর এই হুকুমকে মানে না, কোরআনের সুস্পষ্ট আয়াত যারা মানে না, আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান? আচ্ছা, এখন বলেন তো নামাজ কয় ওয়াক্ত?
আপনাদের উত্তরবঙ্গের বেশ কিছু কিছু অঞ্চলে এই ফিতনাটার আবির্ভাব হয়েছে। তারা আজকে দাবি করে বসেছে নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ 3 ওয়াক্ত। এটা কারা প্রচার করছে দেখেন, মজবাসার আহলে কোরআনের মজবাসা তার ধর্ম সংস্কার বইয়ের 278 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1 মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ আদায় করা এটা কোরআন বিরোধী। তারা 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায়নি, তাদের দাবি হলো নামাজ 3 ওয়াক্ত। আবার কুমিল্লার এক মাইজভান্ডারির মুরিদ তিনি গান বানিয়েছেন, মাইজভান্ডারির একজন খলিফা, তিনি গানে গানে বলছেন, এবং এটা মারেফতি আমাদের আল্লাহ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি তাদের অনেক অনুসারী বাংলাদেশে আছে। তারা আজকে দাবি করে বসে একটা গান গায়, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে তারা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ, আসতে বলেন। যদিও আমাদের দলিল হলো শুধুমাত্র কোরআন নয়, আমরা কোরআনে না পেলে হাদিসে তালাশ করি, হাদিসে না পেলে সাহাবীদের আমলে তালাশ করি, সাহাবীদের এখানে না পেলে তাবিঈনদের আমলে তালাশ করি, কোথাও যদি না পাই আমরা মাযহাবের উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের ইজমা তালাশ করি, কিয়াস তালাশ করি। শুধুমাত্র কোরআন থেকে আমরা দলিল দিতে বাধ্য হই, কিন্তু আহলে কোরআনরা তো শুধুমাত্র কোরআনের দলিল ছাড়া আর কোনো কিছু তারা নিবে না। সুতরাং আমি যদি কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজ দেখাতে পারি, এরপরও যদি কেউ ঘাউড়ামি করে এসে আপনাদের সমাজে এসে 3 ওয়াক্ত নামাজ করে প্রচার করতে চায়, কোনো কথা হবে না, তার সাথে কোনো আলোচনা হবে না, পর্যালোচনা হবে না, ডাইরেক্ট কথা বলবে আর জুতা দিয়ে পিটাবেন। 5 ওয়াক্ত নামাজ যদি কোরআনে থাকে সবাই মানতে বাধ্য না বাধ্য না? দেখেন তো 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে কিনা দেখি। সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া সুলাফাম মিনাল লাইল। আল্লাহ তার রাসূলকে বলেন, রাসূল আপনি দিনের 2 অংশে নামাজ কায়েম করেন, দিনের 2 অংশে নামাজ কায়েম করেন। অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু দিনের মধ্যে অংশ যদি ধরি তাহলে দিনের মধ্যে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 2 ওয়াক্ত। কত হয়? যোহর আসর, দিনের মধ্যে 2 ওয়াক্ত পড়ি আমরা। আল্লাহ বলেন দিনের 2 অংশে নামাজ পড়ো, তাহলে নামাজ পেলাম যোহর আসর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, রাতের শুরু লগ্নে তোমরা নামাজ কায়েম করো। রাতের শুরুতে আর সন্ধ্যায় আমরা যে নামাজটা পড়ি, কোন নামাজ? মাগরিব। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো কয়েক? এশা, ফজর। চলেন এবার দেখি সূরা নূরের 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। খুব খেয়াল করেন, এর পরের থেকে এটার বাংলা করা লাগবে না, আপনারা নিজেই বুঝবেন। আল্লাহ বলছেন মিয়া ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? আরে কথা বলে না, কোন নামাজ? তাহলে আমরা প্রথম পেয়েছিলাম যোহর, পরে আসর, পরে পেলাম মাগরিব, এখন পেলাম ফজর, থাকলো কোনটা? এশা। দেখেন আল্লাহ বলছেন ওয়াহিনা তুদাউনা ফিয়াবাকুম মিনাজ যহিরা। যোহর তো আগেও পেয়েছিলাম, এখানেও অতিরিক্ত আল্লাহ পাক যোহরের কথা বলেছেন, ওয়াহিনা তুদাউনা ফিয়াবাকুম মিনাজ যহিরা, যোহরের সময়। আচ্ছা, আমাদের বাকি ছিল কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। কি নামাজ? দেখেন আল্লাহ বলছেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া মিন বাদি সালাতিল ইশা। কোন নামাজ? আরে কথা হয় না, কোন নামাজ? এখন বলেন 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে না নাই? এরপরও যারা কোরআনে 5 ওয়াক্ত নামাজ থাকার পরও যারা খুঁজে পায় না, আমরা বলি খুঁজে পাবি, আমাদের জুতা পিটা খাওয়ার আগে পাবি না। এখন আমরা তো 2 আয়াত থেকে 5 ওয়াক্ত দেখলাম, এখন চলেন তো দেখি একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা সেটাও তো একটু দেখা দরকার, আছে না? চলেন সূরা ইসরার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কিভাবে? দেখেন আল্লাহ বলেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। কখন? লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো।
এখন আমরা দেখি যে সূর্য কয়বার ঢলে, যে আল্লাহ তো বলেছেন সূর্য ঢলার সময় নামাজ পড়ো, তাহলে সূর্য যে কয়বার ঢলবে আমরা সেই কয়বার নামাজ পড়বো। দেখেন সূর্য কয়বার ঢলছে, এই যে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠলো, এখনো কিন্তু ঢলতেছে না, মাথার উপর পর্যন্ত আসা পর্যন্ত তো ঢলার কোনো সুযোগ নেই। মাথার উপরে যখন আসতো তখন একবার ঢলবে না? আমার একটা রোগ আছে, আপনারা সারা শব্দ না দিলে আমি কোথায় যায়, আওয়াজ দিতে হবে। এই যে মাথার উপর থেকে যখন সূর্যটা ঢললো, কোন নামাজ বলে বলেন, কোন নামাজ? সূর্যটা ঢলে মাঝ বরাবর আসলো, এখান থেকে আর একটা ঢলা দিবে না? অথবা না, মাঝখানে এসে যখন ঢলাটা দিল, কোন নামাজ? কোন নামাজ? সূর্যটা একদম অন্ধকারে যখন ঢলে গেল, কোন নামাজ? তাহলে সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত? যোহর, আসর, মাগরিব। আচ্ছা, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় তখন নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? বলেন বলেন, কোন নামাজ? বাকি থাকলো কোনটা? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? ফজর। তাহলে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরও যদি কেউ এসে আমার সমাজে কোনো বিভ্রান্তি ছড়াতে চায়, প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা তাদেরকে থামাবেন। যদি আপনারা তাদেরকে না থামান, আমার ইসলামের শেয়ার নিয়ে, আমার ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ বিধান নিয়ে যারা বিকৃতি ঘটাতে চাইবে, পাবলিকের হাতে যদি একবার লাঠি উঠে যায়, ওদের শরীরটাও বিকৃতি ঘটবে। তাহলে বলে নামাজ কয় ওয়াক্ত? খন্ড পীররা কয় পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহ রসুলের কাছে সাহাবী আবু বকর সিদ্দিক বায়াত হওয়ার পর, মুরিদ হওয়ার পর আবু বকর সিদ্দিক নামাজ ছেড়েছিলেন? ওমর ফারুক নামাজ ছেড়েছিলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর মুহাম্মদ রাসূলুল্লাহর মুরিদ যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরও নামাজ লাগলো। ইন্তেকালের আগে নবী 2টা শব্দ বললেন, আসসালাতু আসসালাতু ওয়া মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও। আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে কোনো গাফলতি সহ্য করেননি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম পীর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মুরিদ হলে সেই মুরিদদের নামাজ লাগে। কিন্তু আমরা একথা জানি, শয়তানের কাছে যারা মুরিদ হয় তাদের নামাজ লাগে না, রোজাও লাগে না, যাকাতও লাগে না। মারিফতের নাম দিয়ে, পীর মুরিদের নাম দিয়ে যার নামাজ লাগে না, ওরা শয়তানের মুরিদ হয়ে গেছে। ভণ্ড পীররা আবার একটা গান বানাইছে, ওই রাগবেন না তো, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। মানে নামাজ পড়বেন একলা, জামাতের সাথে পড়া যাবে না, নাউজুবিল্লাহ কয়। নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে, রুকুর আগে সেজদা দিয়া, সেজদা আগে না রুকু আগে? আর কথা হয় না। আর জালেমরা কয় রুকুর আগে সেজদা দিয়া, সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, আর কাবাতে থাকে পরোয়ার। কি কইল জানেন? আল্লাহ থাকে তো কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তোমার সামনে দেখবা তোমার পীর বাবা। সেজদা দিবেন কারে? আর বলেন না কারে? এখন যদি প্রশ্ন করেন যে পীরের পায়ে সেজদা দেওয়ার প্রমাণ কি নাই? হ্যাঁ আছে, প্রমাণ আছে। নবী আলাইহিস সালামের পায়ে একদিন সাহাবী সালমান আল ফারসি সেজদা দিয়েছেন, প্রমাণ আছে। কিন্তু এই প্রমাণের পরে কি আছে সেটাও তো জানতে হবে। সালমান আল ফারসি এক জায়গা থেকে আসলেন, ফাসাজাদা, নবী আলাইহিস সালামের কদমে সিজদা দিলেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার ইয়া সালমান, লা তাসজুদ লি ইয়া সালমান, খবরদার সালমান আমার পায়ে সিজদা দিও না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহকে সিজদা দাও যে আল্লাহ কখনো মারা যাবেন না। কপাল ফাটা মুসলমান জাতি মরা পীরের পা কদমে গিয়ে সিজদা দেয়।
সেজদা দিবেন কারে? সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? তাহলে বলেন এই মতাদর্শ যারা লালন করে এরা মুসলমান না বেঈমান? তবে এরা যে পীরের পায়ে সেজদা দেয় এর পেছনেও কারণ আছে। লালন ফকিরের 7টা বই আছে আমার কাছে। লালন ফকির মাইজ ভান্ডারি একটা বই আছে আমার কাছে, রত্ন ভান্ডার। আর একটা বই আছে বেলায়েতে মুতলাকা। আত্মশী বিশ্বাবের কিছু বই আছে। চন্দ্রপাড়া তো 27টা কিতাব কিনছি। তাদের সব কিতাবের মধ্যে দেখলাম এদের আকীদা এবং বিশ্বাস হলো যেই পীর সেই খোদা সেই রসুল। নাউজুবিল্লাহ আসতে বলতো। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। এক ভণ্ড আছে কুমিল্লা, সে ভাই মোল্লাদের কাছে যাবো না, ভাই যিনি খোদা তিনি মুর্শিদ তিনিই রসুল। বলেন এমন আকীদা যারা লালন করে এরা মুসলমান না বেঈমান? এরা যে মুশরিক এ ব্যাপারে কারো সন্দেহ থাকার সুযোগ? আমরা সিজদা দিব কারে? সবকিছু চাইবো কার কাছে? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? কিবলা কোন দিকে? কয়টা? তাহলে এই বিভ্রান্তিগুলো যে আহলে কোরআন এবং ভণ্ড পীররা ছড়াচ্ছে, আমি স্পষ্ট করে জানতে চাই এরা মুসলমান না বেঈমান? আপনাদের এলাকায় যদি আহলে কোরআন আর ভণ্ড মাজার পূজারী কবর পূজারীরা কোনোদিন আসে, তাদেরকে কোনোদিন সুস্থভাবে ছেড়ে দেওয়া উচিত হবে? আচ্ছা এবার চলেন মুসনাদ আহমদের 23,474 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ফামান ইক্তাদা বি ফাহুয়া মিন্নি, যে ব্যক্তি আমি রসুলের অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমাকে মানবে না, আমার সুন্নাত থেকে দূরে থাকবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জামে সগীরের 7,476 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, খুব মনোযোগ দেন, একটা টার্নিং পয়েন্ট, বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গের জন্য এই আলোচনাটা, এখনকার আলোচনা বিশেষ করে জানা দরকার। আল্লাহ রসুল বলেন, লাউ নাজালা মুসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হতো, এই জামানায় যদি মুসা নবী আসমান থেকে নাজিল হতেন, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি মুসা নবীর অনুসরণ শুরু করে দিতে, ওয়াতারাকতুমুনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে, আমি মুহাম্মদকে বাদ দিয়া তোমরা যদি মুসা নবীকে মানা শুরু করে দিতে, লা দালাউতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। রসুল বলছেন, আল্লাহর সত্য নবী মুসাকে যদি মানো, আমি মুহাম্মদকে বাদ দিয়ে, তোমরা অবশ্যই পথভ্রষ্ট। তাহলে বলেন তো, আমাদের নবীকে বাদ দিয়ে সত্য নবী মুসা, সত্য নবী ঈসা, মাহদী, কাউকে নবীকে বাদ দিয়া মানার সুযোগ যদি না থাকে, সত্য নবী মুসাকে যেখানে মানা যায় না, সেখানে ভণ্ড মির্জা কাদিয়ানির তো মানা যায়, কথা হয় না? এখন দেখেন মির্জা কাদিয়ানি কি কয়। মির্জা কাদিয়ানির একটা বই আছে, তার সমস্ত বইয়ের মজমুআ হলো রুহানি খাজাইন, 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি কয়, মুবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম, হ্যাঁ আসলেই তো আমরা বরকতময়। তুই যে আসলে একটা টাটকা ফাউল আর বাটপার চিটিং পাক্কা কাফের আর ভণ্ড, এটা আমরা ভালো করেই জানি, আমরা আসলেই বরকতময়। মির্জা কাদিয়ানি কয়, মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত মানার রাস্তা বা শরীয়ত আছে, সব শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ শরীয়ত। এবং মাই উসকে সব নূরু মে সে আখিরি নূর হো, নূর মানে নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূরাইন নবী, আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। মির্জা কাদিয়ানির অনেক অনুসারী এখন বলে যে মির্জা কাদিয়ানি নবী দাবি করেনি। আমি বারবার চ্যালেঞ্জ করছি, আপনাদের এলাকায় এখন উপস্থিত চ্যালেঞ্জ করলাম, যদি তাদের কারো বাপের ক্ষমতা থাকে তো আমার সামনে এসে দেখাক, আমি প্রমাণ করব মির্জা কাদিয়ানি নিজেকে আখিরি নবী দাবি করেছে। শুধু আখিরি নবী দাবি করছে এমনটা নয়, দেখেন মির্জা কাদিয়ানি আরো কয়, রুহানি খাজাইন 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, মাই আদম হোক, আমি আদম আলাইহিস সালাম, মাই নূহ হোক, আমি নূহ আলাইহিস সালাম, মাই শীত হোক,
আমি शीश अलैहिस्सलाम। अच्छा कोई शुद्ध ताई नॉय कि मैं इब्राहिम हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी हो। আর এক জায়গায় বলছে মাই কৃষ্ণ भी हो, তো আমি নিজেই কৃষ্ণ। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ भी हो। যে লোকটা নিজেকে কৃষ্ণ দাবি করতে পারে সে বেলার শেষে নিজেকে সেবুদাও দাবি করতে পারে। বলেন সে কি নবী না তার সেরা? আরে কথা বলে না, নবী না তার সেরা? আচ্ছা এতক্ষণ তো দাবি করলো নবী। এখন দেখেন রুহানি খাজানের 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে ওয়ারাইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা আরবি ইবারত, এটার উর্দুটা আবার লিখেছে 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে। কয় মাইনে আপনি কাশফে দেখা, তা আমি একটা কাশফে নিজেকে দেখলাম যে মাই খোদ খুদা হো, আমি নিজেই খোদা। আসলে বল নওয়াজুবিল্লাহ আপনারা। और यकीन किया कि वही हूँ এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। বলেন মুসলমান না বেঈমান? এই মির্জা কাদিয়ানীকে মানা যায়? যেখানে সত্য নবী মুসাকে মানা যায় না সেখানে মির্জা কাদিয়ানীর মতো মিথ্যাবাদী ভণ্ডকে মানা যায়। অথচ মির্জা কাদিয়ানী কয় কি দেখেন 22 নম্বর খণ্ডের 521 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে মেরে বেগায়ের সব তারিকি হে, আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। নাউজুবিল্লাহ আসলে বলেন আপনারা। মির্জা কাদিয়ানীকে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। শুধু তাই নয়, রুহানি খাজানের 9 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে आप इस राह के सिवा और तमाम राहें बंद हैं। বর্তমানে আমি মির্জা কাদিয়ানীকে ছাড়া আর যত কিছু আছে সব মানা নিষেধ। যেখানে নবী বললেন তাকে ছাড়া অন্য কিছু মানা যাবে না, সেখানে মির্জা কাদিয়ানী কয় তারে ছাড়া অন্য কিছু মানা যাবে না। তাহলে আমি জানতে চাই নবী আলাইহিস সালাম আমাদের নবী সত্যবাদী না মিথ্যাবাদী? আমাদের নবী যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে মির্জা কাদিয়ানী সত্যবাদী না মিথ্যাবাদী? সুতরাং এই মির্জা কাদিয়ানীকে মানা যায়? আচ্ছা তাহলে আহলে কোরআন খণ্ডপি মির্জা কাদিয়ানী আমাদের শুরু লগ্নের ভূমিকা ছিল মানতে হবে 3টা, কোরআন সুন্নাহ সাহাবা। এই 3টা যেহেতু আহলে কোরআন মানে না, ভণ্ড মাজার পূজারী কবর পূজারী ভণ্ড পীররা মানে না, কাদিয়ানীরা মানে না, আমরা সুস্পষ্ট করে বলতে চাই আমরাও তোমাদেরকে মুসলমান হিসেবে মান্য করি না। আচ্ছা এবার চলেন তো ইসলাম মানার দরকার আছে না নাই? সবাই বলেন। আচ্ছা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি দ্বীন হিসেবে শুধুমাত্র ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সূরা নিসার 115 নম্বর আয়াত আল্লাহ বলেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, যারা মুসলমানদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা তালাশ করে, মুসলমানদের রাস্তা ইসলাম, আল্লাহ বলেন আমি তাদের জাহান্নামে নিক্ষেপ করব। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মানবে আল্লাহ বলেন আমি তাদেরকে ব্যাপারে ঘোষণা দিলাম তারা কিয়ামতের ময়দানে জাহান্নামী এবং ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বলেন ইসলাম বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র মানা যাবে না। ভণ্ড পীর, বাংলাদেশে তো পীরের অভাব নাই। ওরে বাবা, শুধু বাবা আর বাবা, কত বাবা, খাজা বাবা, আটরশি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, রশিদ ভান্ডারি, ধর ভান্ডার, কালাশা, কাল্লাশা, ফাল্লাশা, চিলাশা, চরণ বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংটং শাহ, ঢংটং শাহ, পটা, কলাশা, লতাশা, পাতাশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা। মাঝে একটা চট্টগ্রামের বাজার হয়েছে হযরত কুত্তাশা বাজার। কিরে ভাই কুত্তাশা কেন? বলছেন আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দেওয়ার নাম দিয়েছে হযরত কুত্তাশা বাজার রহমতুল্লাহ। মাঝে আমি মাহফিলে গেছি বাঞ্ছারামপুর বিবাড়িয়া, মাহফিল থেকে ফেরার পথে রাস্তার পাশে তাকায় দেখি মাজারের নাম হযরত বিড়াল শাহ মাজার। নাউজুবিল্লাহ আসলে বলে আমাদের বাংলাদেশে কত পীর যে আছে, এক বাবা আছে চাঁদপুরের ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ কইবেন না? বাবা নাকি
ল্যাংটা থাকে, বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে, যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় সবল তো দূরের কথা, যাই না। এরা কি পীর না ভণ্ড? বলেন পীর না ভণ্ড? এরা দাবি করে যে ভাগ্য পরিবর্তনের মালিক নাকি পীর বাবা। আটশির পীরের কাছে তার মুরিদরা যায় ভাগ্য পাল্টানোর জন্য, ল্যাংটা বাবার কাছে মানুষ যায় ভাগ্য পাল্টানোর জন্য। বলেন তো ভাগ্য পরিবর্তনের মালিক কে? কথায় কথায় কথা মনে পড়ে গেল, গত ৫-৭ বছর আগে আমি একবার মাহফিলে যাচ্ছি খুলনায়। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? খুলনায় মাহফিলে যাওয়ার পথে তখন পদ্মা ব্রিজ তো হয় নাই, মানিকগঞ্জ পার হয়ে পাটুরিয়া ঘাট হয়ে আমি ফরিদপুর পার হয়ে যশোর যাব খুলনায়। তো গাড়ি থেকে ফেরিতে যখন উঠছি, গাড়ি থেকে নেমে দেখে এক বেচারা আংটি বিক্রি করতেছে, অষ্ট ধাতুর আংটি। আমি ভাবলাম বক্তা তো সব কিছুই তো জানা দরকার, দেখি না কি কি কয়। আমি গাড়ি থেকে নেমে ওই বেচারার হকারের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখি না কি কয়। ওই দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার বউ আপনাকে ছেড়ে যাবে না, প্রেমিকা শেখা দেবে না, দোকানে আয়ন উন্নতি ভালো হবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার সব ক্লিয়ার, আরো অনেক ফজিলত। আমি মনে মনে ভাবলাম ভালোই তো, আংটির দাম 10 টাকা কিন্তু ফজিলত 16 টাকা। দেখি না কি কয়। একটু পরে কয়, দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন, আপনি নির্বাচন করতে চান, নিশ্চিত জয়যুক্ত হবেন। আমি বললাম ম্যাডা, এই আংটির খবর যদি বাংলাদেশের নেতারা যদি জানতো, এত গভীর রাত্রে তাহাজ্জুদ বাদ দিয়া মশার কামড় খেয়ে রাতের বেলা ভোট চুরি করতো এরা। আংটি তো নিত প্রয়োজনে তোরে শুধু আঙুলে পেঁচায় রাখতো। দাঁড়ায় দেখি আরো কি কয়। একটু পরে কয়, দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি বললাম ওরে হারাম কর বাটপার, একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাঁথা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকার কি লিখে? কত হয় না? বলেন তো ভাগ্য পাল্টানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বাবার কাছে গিয়ে কয়, বাবা সন্তান দে। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কত হয়? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আমি তো চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবী রাসূল না। যদি বলেন এত বড় কথা, আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন নবী রাসূলের সন্তান দেওয়ার মালিক যদি হতেন, ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স সন্তান নাই। আল্লাহকে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কোরআন শরীফে ঘটনা বর্ণিত, আল্লাহ আমাকে ইব্রাহিমের একটা সন্তান দেন। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে, চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। এমনকি আমাদের নবীর কথা শোনেন, আমাদের নবীর স্ত্রী ছিলেন 11 জন। আম্মাজান খাদিজাতুল কুবরা ছাড়া বাকি 10 স্ত্রীর ঘরে কারো ঘরে কোনো সন্তান ছিল? আর কথা কয় না। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন নবী ইন্তেকাল করেন বয়স ছিল 18 বছর, তার সন্তান হলো না। তার থেকে আরো বয়স 30 বছর, 35 বছর, 55 বছর বয়স, অনেক স্ত্রী ছিলেন, কারো সন্তান হলো না। কারণটা কি? নবী আলাইহিস সালাম তো জন্ম নিয়ন্ত্রণ করা প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের নবীর সব ঘর সন্তান দেননি। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, কোন পীর বাবা তো দূরের কথা, নবী রাসূল না। এরপরেও যদি কেউ দাবি করে আমি পীর সন্তান দিতে পারি, আমি বলতে চাই স্পষ্ট লুচ্চা ওটা। কত কয় না? যুবকরা তোমরা খেয়াল রাখবা, এমন কোন পীর যদি আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোপন ক্যামেরা লাগায় রাখবা। দেখবা যে ও তোমার ভাবির ইজ্জত নষ্ট করা ধান্দায় আছে, তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করা ধান্দায় আছে। কারণ সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, কোন পীর মাসে একটা দূরের কথা, নবী রাসূল না। এজন্যই তো দেখা যায় কোটিপতিদের সন্তান নাই, ফকির মিসকিন অসহায় রাস্তায় পড়ে থাকে, তাদেরও সন্তান 2-4টা কোলের মধ্যে থাকে। কথা কয় না? এই জন্য মাঝে রেল স্টেশনে এক পাগল অন্ধ একটা গান গাচ্ছিল। পাগল অন্ধ, কিছুই বুঝে না, কিন্তু গান গাইতেছে। ভাগ্য পাল্টানোর মালিক তো শুধু আল্লাহ। কোটিপতি শিল্পপতি তাদের সন্তান হয় না, শুধুমাত্র সন্তান হয় আল্লাহ পাক যাদের ব্যাপারে রাজি থাকেন, শুধুমাত্র তাদের। অতএব বলেন তো ভাগ্য পাল্টানোর মালিক কি? ওদিকে যেতে গেলে লম্বা টাইমের দরকার। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যারা শরীয়ত মানে না,
ওরা আমাদেরকে নাম দিয়েছে মারেফতি বাবারা নাম দিয়েছে আমরা শরীয়তি মোল্লা। এ আটকশি বলেন সুরেশ্বর চন্দ্র বা রাজারবাগী, এরা আমাদের নাম দিয়েছে শরীয়তি মোল্লা, আর ওরা ওদের নাম দিয়েছে মারেফতি বাবা। যেন গান বানায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে আমরা যখন মারা যায় আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, এই পাগল ছাগল যখন মরে তো কবরে মোমবাতি জ্বলে। এই জন্য গর্ব নিয়ে কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদা থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুনটুন। এরা কয় যে আমাদের পাগল মরলে তো কবরে বাতি জ্বলে। আমি বললাম তা তো চলবে, দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা আগুন খাইছোস, এখন তোর কবরেও চলে, প্রমাণ হলো তোর ওপরেও চলে। বলেন শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারেফত পাওয়া যায়? যারা সমাজের মধ্যে শরীয়ত বাদ দিতে চায় দেখবেন এদের কয়েকটা নমুনা আছে। একটা নমুনা হলো বিভিন্ন সিজনে এরা মারেফতের গানের আয়োজন করে থাকে। আপনাদের দিকে তো মনে হয় নাই। এই গানের আয়োজন করে তারা বাজনাকে জায়েজ করার জন্য 360টা দলিল পেয়েছে। ওই 360টা দলিল আছে বাজনা জায়েজ। এখন যদি ওদের কোন যে দলিলটা কি, আমাদের বাংলাদেশে একজন বিরাট বড় মুফতি সাহেব আছে, আলহাজ হযরত মাওলানা মুফতি মাওলানা মুমতাজ বেগম ভাবি। ওনার কাছে একটা দলিল চাওয়া হইল যে বাজনা যে জায়েজ, এটা দলিল কি? এখন ওরা যদি 13 বার করে জুতা দিয়ে পিটান তাও তো কোরআন সুন্নাহ পড়তে পারবে না, কিন্তু দলিল দিতেছে। একটা দলিল বাইর করছে। কি দলিল? কয় আকাশটা কাঁপছিল কেন? দলিল দলিল ভালো করে শোনা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এ হলো দলিল। ওলামায়ে কেরাম বলেন যে এটা কোরআন শরীফের কোন আয়াত? এটা কোন আয়াত? এটা হাদিসের কোন টুকরা? কি দলিল কয়? ভাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেদিন গান বাজনা করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল মানে কথা কয় না? বাজনা জায়েজ না হারাম? আল্লাহ রাসূল বলেছেন আমারানি রব্বি বিমাহকিল মাসিদ ওয়াল মাসামি ওয়াস সুরবি ওয়াল আওসান। আল্লাহ পাক আমাকে এই সমস্ত ক্রুশ মূর্তি বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার আদেশ দিয়েছেন। সুতরাং যেই রাসূল বাদ্যযন্ত্র ধ্বংস করতে আসেন সেই নবীর ইসলামে বাজনাকে জায়েজ যারা বলতে চায় আমরা তাদেরকে অন্তত মুসলমান মনে করতে পারি না। বলেন এই ভণ্ডরা মুসলমান না বেঈমান? ইসলাম মানার দরকার আছে না নাই? এবার চলুন আমি আর একটা গ্রুপ সম্পর্কে আপনাদেরকে জানাই। এই গ্রুপের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদ বলে তাওহীদের অপমান হয়। এদের নাম হলো হিজবুত তাওহীদ। এদের ইমামের নাম হলো ফাজিল সেলিম। কি নাম? দেখেন আমি ওদের কিছু কিতাব আনছি, কারণ ওরা তো আবার দলিল ছাড়া বললে আবার বিশ্বাস করবে না। আমরা প্রথমে জেনেছিলাম ইসলাম মানার দরকার আছে না নাই? বলে ইসলাম মানার দরকার আছে না নাই? ইসলাম ছাড়া এই জামানায় কোনো কিছু গ্রহণযোগ্য হবে? এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। নিচে লেখা আছে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ওরফে বিরাট বড় বিড়িখোর। এই পন্নী সাহেব তার ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বর্তমানে যেটাকে ইসলাম হিসেবে সর্বত্র মানা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে সেটাকে ইসলাম হিসেবে বিশ্বাস করা আর তিক্ত মাকাল ফলকে সুমিষ্ট আম বলে বিশ্বাস করার মতোই নির্বুদ্ধিতা। মানে যে ইসলামকে আমরা ইসলাম মনে করি এটা আসলে ইসলাম না। আচ্ছা, এরপর আর একটা বই আছে দেখেন ইসলামের প্রকৃত সালাহ। এটার লেখক বায়েজিদ খান পন্নী। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে ভাই ইসলাম যে ইসলাম এই ইসলামের ব্যাপারে বলছে এই সামরিক দিন পৃথিবীর অন্যান্য অসামরিক দিনের পর্যায়ে পর্যবসিত হলো, অর্থাৎ এই ইসলাম খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন ইত্যাদি বহু দিনের ধর্মের মতো আরেকটি ধর্মে পরিণত হলো। মানে ইসলাম ধর্ম ইহুদি খ্রিস্টানদের মতোই একটি ধর্ম। আচ্ছা, আরেকটা বই আছে আমার কাছে ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার লেখক বায়েজিদ খান পন্নী। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটাকে আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম।
মানে আমরা যে ইসলাম পালন করি এটা নবীর ইসলাম না, এটা খ্রিস্টানদের ইসলাম। আর একটা বই আছে আমার কাছে, মহাসত্যের আহ্বান, হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নীর লেখা। এই বইটার 105 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। একটু আগে বললো যে ইসলাম এটা আসল ইসলাম না, পরে বললো এটা খ্রিস্টান ইসলাম, পরে বললো যে আমরা কোনো ধর্মের দিকে মানুষকে ডাকি না। আচ্ছা, এরপর আর একটা বই আছে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, বায়েজিদ খান পন্নীর লেখা। এই বইটা 52 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে, তারা দেখবেন সবসময় কয় যে আমরা আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। এটা ডাহা মিথ্যা কথা। কি বলে তারা দেখেন, কয় আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাস হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে আর কে আনবে না সেটা আল্লাহ তাদের সাথে বুঝবেন। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কথা হিজবুত তাওহীদের কাজ নয়। তারা দাবি করলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো তাদের কাজ নয়। আচ্ছা, আসল সিস্টেমটা কি পাল্টা একটা বই আছে। এই বইটা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। মানে ইসলাম ধর্মকে নারকীয় সিস্টেম হিসেবে তারা বলে, ভাই এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই। কি করবো পাল্টায়া? ভাই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। মানে ইসলাম বাদ দিয়ে বায়েজিদ খান পন্নী যেটা বলছে ওটা আমাদেরকে মানতে হবে। আচ্ছা, এরপর আর একটা বই আছে, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইটা 53 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, এমনই সংকটকালে আল্লাহ করুণা করে এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীকে এর মুক্তির উপায় বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ সমাধান পাওয়া গেছে। তার মানে যদি কেউ বর্তমানে সমাধানের রাস্তা, মুক্তির রাস্তা খুঁজতে চায় তাহলে একমাত্র ইসলামটাকেই বাদ দিয়ে পন্নীর ধর্ম গ্রহণ করতে হবে। আরেকটা তথ্য দেখেন, এটা হলো মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নম্বর 15 লিখেছে। এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে। মানে এই ইসলাম বাদ দিয়ে হিজবুত তাওহীদের ইসলামটাকে গ্রহণ করতে হবে। আর একটা প্রমাণ আপনাদেরকে দেই, মোবাইল যদি আপনার কাছে থাকে, মোবাইলে আপনারা গুগলে ঢুকবেন, হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে হিজবুত তাওহীদের পুরো ওয়েবসাইটটা আপনার সামনে আসবে। ওয়েবসাইটে ক্লিক করলে একদম নিচে গিয়ে দেখবেন যোগাযোগ একটা পয়েন্ট লেখা আছে, ওটার উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে তাদের একটা অঙ্গীকারনামা আছে। এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টে গিয়ে তারা লিখেছে যে আমি হিজবুত তাওহীদের সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলাম বাদ দিলাম, পন্নী সাহেব যেটা বলেছেন আমরা সেটাই গ্রহণ করলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হিজবুত তাওহীদের সদস্য যারা হয় তারা আগের থেকে মুসলমান হয়ে সদস্য হয় না মুরতাদ হয়ে সদস্য হয়? কত হয় না? সুতরাং আমরা ক্লিয়ার কাট বলতে চাই, মানতে হবে 3টা, কোরআন, সুন্নাহ, সাহাবা। এই 3টার সমন্বয়ে যে রূপটা তার নাম ইসলাম বা শরীয়ত। এই শরীয়তকে যে হিজবুত তাওহীদ বাদ দিয়েছে, যে কাদিয়ানি বাদ দিয়েছে, যে আহলে কোরআন বাদ দিয়েছে, যে ভণ্ড মাজার পূজারীরা বাদ দিয়েছে, আমরা স্পষ্ট করে বলি কোরআন, সুন্নাহ, সাহাবা ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই আমরা তাদেরকে মুসলমান মনে করি না, সবগুলো কাট্টা কাফের। এই কাফের যখন আমরা বলি তখন আমাদের সমাজে অনেক মানুষ আছেন, তারা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আপনারা শুধু যে কাউকে একজন অপরজনকে আপনারা কাফের বলেন, আপনাদের কি কোনো মাথায় কিছু নাই? আপনারা একজন অপরজনকে কাফের বলেন কেন? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই 1971-এ যারা যুদ্ধ করেছিল, যারা বিরোধিতা করেছিল, আপনারাই তো তাদের নাম দিয়েছেন রাজাকার। আমি জানতে চাই দেশের বিরুদ্ধে গেলে যদি কাউকে রাজাকার বলা যায়, ধর্মের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, ধর্মের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তাহলে তাকেও তো কাফের বলা যায়। সুতরাং এরপরও যারা তাদেরকে কাফের বলতে চায় না, 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার কথা আপনারা দাবি করতে পারেন, আপনারা সকালবেলা ফজরের নামাজের ঘুম থেকে উঠে ফজরের নামাজ
নামাজ পড়নেওয়ালা হিসেবে দাবি করতে পারেন, কিন্তু আজকেও যারা, ভবিষ্যতেও যারা কাদিয়ানীদেরকে, হিজবুত তাওহীদকে, মাজার পূজারীদেরকে কাফির হিসেবে যারা সিদ্ধান্ত দিবে না, যত বড় হাজী সাহেব তোমরা হও না কেন, যত বড় আল্লাহওয়ালা রূপ নিয়ে তোমরা আমাদের সামনে ধরা দাও না কেন, আমরা তোমাদের মুসলমান মনে করতে পারি না। হিজবুত তাওহীদের দাবি কি জানেন? হিজবুত তাওহীদ দাবি করেছে সকল নবী রাসূলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। প্রমাণ, তাদের একটা বই আছে দাজ্জাল, পৃষ্ঠা নাম্বার 89, 90, 91, তিনটা পৃষ্ঠায় তারা এই কথা বলেছে যে সমস্ত নবী রাসূলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। বলেন, নবী রাসূলের চাইতে কোনো ওলি আউলিয়ার সম্মান বেশি হতে পারে? সাধারণ উম্মতের সম্মান বেশি হতে পারে? আশ্চর্য হবেন আপনারা, আমি সব বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার। হিজবুত তাওহীদ তাদের দেশের পত্র পত্রিকার 24 নম্বর সংখ্যার মধ্যে লিখেছে যে বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। তাদের দাবি হলো রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, পরে এরা সবাই আল্লাহর নবী ছিল। শুধু তাই নয়, হিন্দুদের বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত বলে এগুলো সব আল্লাহ নাজিলকৃত কোরআনের মতোই সত্য কিতাব। বলেন তো, যারা বেদ, গীতা, ত্রিপিটককে আল্লাহর কিতাব বলে স্বীকৃতি দিতে চায়, রামকৃষ্ণ, রামচন্দ্রের মতো লুচ্চাদেরকে যারা নবী হিসেবে স্বীকৃতি দিতে চায়, আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি? হিজবুত তাওহীদের আর একটা আকীদা হলো, তাদের আকীদা নামক বইয়ের মধ্যে তারা স্পষ্ট করে লিখেছে যে যদি কোনো ব্যক্তি কালেমা শরীফটা শুধু পড়ে, তাহলে সে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, লুচ্চামি, বদমাশি যা করুক, হত্যা, খুন, ধর্ষণ যা করুক, কোনো অসুবিধা নেই, সে পাক্কা জান্নাতি। নাউজুবিল্লাহ, আসতে বলেন। বলেন, কবিরা গুনাহ করলে তার হিসাব কিয়ামতে দিতে হবে না হবে না? হিজবুত তাওহীদ বলে যে কিয়ামতে ঈমানদারদের কবিরা গুনাহরও হিসাব দেওয়া লাগবে না। অর্থাৎ যদি কেউ তাওহীদওয়ালা হয়, সে যে কোনো গুনাহ করুক, সে জান্নাতে চলে যাবে। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। গত 2 বছর আগে আমি মাহফিলে গেছিলাম নারায়ণগঞ্জের মুরাপাড়া, ঈমান আকীদা সংরক্ষণ পরিষদের উলামায়ে কেরামের প্রোগ্রাম। ওখানে গিয়ে হিজবুত তাওহীদের আলোচনা প্রসঙ্গে একসময় বলছি যে দেখেন, হিজবুত তাওহীদের আকীদা হলো যদি কোনো ব্যক্তি জেনা ব্যভিচার করে কিন্তু কালেমায় বিশ্বাসী থাকে, সে যত বড় গুনাহ করুক জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। তাহলে আমার প্রশ্ন হলো, হিজবুত তাওহীদের সেলিমের কাছে, মনে করেন সেলিমের কোন সদস্য কালেমার উপরে বিশ্বাস করে, কালেমা পড়তে পড়তে সেলিমের বউরে যদি ধর্ষণ করে, তাহলে সেও জান্নাতি না জাহান্নামী? হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী, হিজবুত তাওহীদের ইমামের ফতোয়া অনুযায়ী কালেমা পড়তে পড়তে সেলিমের বউরে যদি কেউ জনমের মতো ধর্ষণ করে, সেও জান্নাতি। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন কুফরি কথা যারা লালন করে, আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি? সর্বশেষ আপনাদেরকে একটা বিষয় দিকে আহ্বান করতে চাই। ইসলাম এমন একটা চূড়ান্ত ধর্ম, আমাদের নবী শেষ। ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আমাদের নবী শেষ নবী, আমাদের ধর্ম শেষ ধর্ম, আমাদের কিতাব শেষ কিতাব, আমাদের সুন্নাহ শেষ সুন্নাহ। সুতরাং আমাদের নবীর পরে আর যেমন কোনো নবী আসবে না, আমাদের ইসলামের পরে আর কোনো ইসলাম আসবে না। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত যে ইসলাম নবী দিয়ে গেছেন, এই ইসলামের বিকল্প আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, নাস্তিক তোমার প্রশ্ন করতে পারে যে আগের পুরাতন ধর্ম ইসলাম এই যুগে চলে না। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, পূর্বের ধর্ম ইসলাম 1400 বছর আগে হওয়ার কারণে ইসলাম যদি চলতে না পারে, তোমার 2000 বছর আগের গণতন্ত্র বাংলাদেশে চলতে পারে না। টাকলা মুরাদ বলেছিল, টাকলা মুরাদের চিনে না? টাকলা মুরাদ বলেছিল যে বাংলাদেশে এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম বানানো যায় না। টাকলা, তুমি আজকে কোথায়? জাতি আজকে টাকলা মুরাদকে খোঁজে, কিন্তু টাকলা মুরাদদেরকে খুঁজে পাওয়া যায় না। শামীম ওসমানদের কাছে খুঁজে পাওয়া যায় না। যারা আলেমদেরকে হাতে হাত করা লাগিয়ে কারাগারে ঘুরিয়েছিলেন, আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যুগে যুগে এভাবে তোমরা হারিয়ে যাবে, প্রত্যেক জালেম কবরস্থ হবে, মজলুম ওলামায়ে কেরামের শির। দেখেন না আপনারা, আল্লাহ পাকের মেহেরবানিতে মাত্র 2-1 বছরের ব্যবধানে যারা মামুনুল হককে হাতে হাত করা লাগিয়ে দড়ি দিয়া টানতে টানতে আদালতে নিয়েছিল, আজ তাকেই সেনাবাহিনীরা মাথায় তুলে সম্মান জানিয়েছে। ইসলামকে নিভিয়ে দেওয়া যায় না। যারা বলেন ইসলাম ধর্ম পুরান যুগের ধর্মটা এই যুগে চলে না, টাকলা মুরাদ বলেছিল এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা যায় না। তাহলে আমি যদি প্রশ্ন করি, অনেক ধর্ম থাকলে ইসলামকে যদি রাষ্ট্র ধর্ম করা না যায়, তাহলে
অনেক ফুল থাকতে শাপলাকে জাতীয় ফুল করা যায় না, অনেক ফল থাকতে কাঁঠালকে জাতীয় ফল করা যায় না, অনেক সঙ্গীত থাকতে রবি ঠাকুরের গানটাকে জাতীয় সঙ্গীত করা যায় না। যদি রবি ঠাকুরের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে, আরবের নবী মুসলমানদের ধর্ম ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে। রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার বলেছিল, ইসলামী কালচার এই বাংলাদেশে চলে না। কেন? বিদেশি কালচার বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড, এই দেশে কেমন চলতে পারে? অথচ কুলাঙ্গার রাশেদ খান মেনন যে ধর্ম, যেই দল প্রতিষ্ঠা করেছে, সেটা রাশিয়ার লেনিনের রাজনীতি। আমার প্রশ্ন হলো, অন্য যুগ অন্য দেশের সংস্কৃতি, ইসলাম যদি সৌদি সংস্কৃতি হওয়ার কারণে বাংলাদেশে চলতে না পারে, রাশিয়ার রাজনীতি, তোমাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, মানব রচিত তন্ত্রমন্ত্রকে কবরস্থ করা দরকার। সুস্পষ্ট কথা হলো, ইসলামী খেলাফত যদি তৈরি না হয়, এই বাংলার জমিনে ইসলামী আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে কোনোদিন মুসলমানের শান্তি আসতে পারে না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায়। মনে করেন চীন থেকে আপনি একটা মেশিন আমদানি করলেন, চীন থেকে। এই মেশিনটা আপনি চালাতে পারেন না। চীন সরকার যখন আপনাকে মেশিনটা দিল, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চীন সরকার যখন মেশিনটা আপনাকে দিল, আপনি মেশিনটা আনলেন সুন্দর করে বাংলাদেশে। চীন সরকার মেশিন দেওয়ার সময় আপনাকে দুটো জিনিস দিয়েছে। ইলেকট্রিক জিনিস কেনার সময় একটা ক্যাটালগ দেয় না, ছোট্ট বই দেয় না? কথা হয় না। এই বইয়ের মধ্যে লেখা থাকে কিভাবে আপনি চালাবেন, সব নিয়ম কানুন লেখা থাকে, সতর্কতা, কার্যকারিতা সবকিছু লেখা থাকে। তো চীন সরকার আপনাকে একটা ক্যাটালগ দিল এবং সাথে আপনার অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার দিল। কারণ ইঞ্জিনিয়ার ছাড়া আপনি তো মেশিন নিজে মাতবাড়ি কইরা বই দেখে চালাতে গেলে তো পারবেন না। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার দিয়েছে। ইঞ্জিনিয়ার দিল আর ক্যাটালগ দিল। আপনি বাংলাদেশে মেশিনটা চীন থেকে নিয়ে আসবেন। সকালবেলা যখন আপনি মেশিনটা স্টার্ট দিতে যাবেন, সকালবেলা স্টার্ট দিতে যাওয়ার সময় আপনি তাকায় দেখলেন যে চীন দেশের সেই ইঞ্জিনিয়ার ক্যাটালগ নিয়ে মেশিন স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আপনি, আমি তো বাঙালি, এমনি তো ফুটাঙ্গিরি বেশি, মাতবাড়ি বেশি, অন্যের মাতবাড়ি দেখতে পারি না। আপনি সুন্দর করে চায়নার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি আমার মেশিনের কাছে কেন? ওই মেশিনের কাছে কেন আপনি বুঝেন না মিয়া? চীন সরকার আমাকে আপনার সাথে পাঠিয়েছে মেশিনটা কিভাবে চালাবেন দেখানোর জন্য, আমি স্টার্ট দিতে আসছি। আর আপনি তো বাঙালি, মেজাজ খারাপ, হাতাটা গোছায়া কানসা বরাবর মারছেন ইঞ্জিনিয়ারের মুখে একটা থাপ পড়ছে। বেটা যা এখান থেকে ভাগ, আমার পকেটের টাকা দিয়ে আমি মেশিন কিনলাম, তুই মাতবাড়ি করবি, এরকম বাঙালি চা চা দেখবো, এটা তো হয় না, যা এখান থেকে ভাগ। ইঞ্জিনিয়ারকে তাড়ায় দিলেন। চীন সরকার যে ক্যাটালগ দিয়েছিল ওটাও ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। এখন মেশিন তো চালাতে হবে, কি করলেন? নিজে কিছু আইন লিখলেন, কানুন নিয়ম নীতি লিখলেন। লিখে ওই অনুযায়ী মেশিন স্টার্ট দিতে গিয়ে যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি দিয়েছেন, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন। বাঙালি এবার স্টার্ট দেন, মেশিন চলবে না ব্লাস্ট হবে? কথা হয় না, চলবে। মেশিন চালাতে গেলে চীন সরকারের দেওয়া ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার ফলো না করলে মেশিন যেমন চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ পাক আসমান নামক মেশিন বানালাম, জমিন নামক এই মেশিনটা আমি আল্লাহ বানাইলাম, বাংলাদেশ নামক এই রাষ্ট্র নামক এই মেশিনটাও আমি আল্লাহ পাক বানাইলাম। এর বান্দা, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্ব অঙ্গনটা নামক এই মেশিনগুলো আমি আল্লাহ বানাইলাম। এই মেশিনগুলো কেমনে চালাইবা, দুইটা জিনিস আমি আল্লাহ তোমারে দিলাম। চীন সরকার তার মেশিন চালানোর জন্য যেমন ক্যাটালগ দিল, অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দিল, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাপক মেশিন যদি চালাতে চাও,
আমি আল্লাহ তোমারে দুইটা জিনিস দিলাম। এক নাম্বার, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক নাম্বার, মুহাম্মদ নামক একজন ইঞ্জিনিয়ার তোমারে দিলাম। ওয়া কিতাবুম মুবিন, আর দ্বিতীয় নাম্বার, কোরআন নামক ক্যাটালগ তোমারে দিলাম। তোমার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে যদি ওই দুইটা জিনিস দিয়া চালাও, তোমার কোরআন নামক ক্যাটালগ আর নবী নামক ইঞ্জিনিয়ারের সুন্নাত দিয়া যদি ব্যক্তি জীবন চালাও, শান্তি পাইবা। পরিবার চালাও, শান্তি পাইবা। সমাজ আর রাষ্ট্র চালাও, সব কিছুতে শান্তি পাইবা। কিন্তু আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত বাদ দিয়া নিজেরা মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া যদি রাষ্ট্র চালাও, চীন সরকারের ক্যাটালগার ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজে মাতপারি করে যেমন মেশিন চালানো যায় না, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত বাদ দিয়া মুরগি চোরাদের মতো বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে চললে বাংলাদেশও সুন্দরভাবে চলবে না। মনে করেন আপনি বিদেশ থেকে একজন ট্যুরে আসছে, বাংলাদেশ কক্সবাজার আসছে, সেন্ট মার্টিন গেছে একজন পর্যটক। সেন্ট মার্টিন এবং টেকনাফ এলাকায় সুপারি গাছ এবং ডাব গাছ বেশি, নারকেল গাছ বেশি। তো বিদেশ থেকে আসা বেচারা তো আগে কখনো ডাব ডুব দেখেনি, ও নারকেল গাছে উঠছে। ওইটা তো এখন বিদেশি নামতে পারে না। আচ্ছা, এখন কি করা যায়? বিদেশি নাগরিক যদি ওখানে মহিলা পৌঁছে যায় তাহলে তো এক সমস্যা, নামাতে গিয়েও তো মহাবিপদ। বাংলাদেশের সব বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো, জাফর ইকবাল, শাহরিয়ার কবি, এদেরকে ডাকা হলো যে বুদ্ধিজীবীরা নামানো লাগবে, বিদেশিরা নামানো লাগবে, বুদ্ধি দাও। এখন বুদ্ধিজীবীরা গিয়া বুদ্ধি দিচ্ছে, একজনে কয়েকটা কাজ করেন। ও যেমন উপরে উঠছে, আরো দুইটা লোক উপরে উঠায় দেয়। ডাব যেমনে পারে ওই বিদেশিরা ডাবের মতো বাইরে নিয়ে আসে। একজন ভাই, মিয়া আপনি যে বুদ্ধিটা দিলেন এটা বুদ্ধির জাতের মধ্যে পড়ে, হয়তো কি করবো, একটা কাজ করেন, বাঁশ নিয়ে আসেন। আর একজন বুদ্ধিজীবী কয় বাঁশ নিয়ে আসেন, তাই না কি করবো, বাঁশ আই না ওই বিদেশের পাশায় লাগায় দেয়। আচ্ছা, তারপর কয় তাহলে সুন্দর করে নামায় আনা যাবে। আর একজন বুদ্ধিজীবী কয়, মিয়া তোর মাথায় কিছু আছে নাকি, ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের মতো মুখ খেয়ে চলবে না, জানেন তো ভাগ, তোর বুদ্ধি কাজ হবে না। আচ্ছা, আর একজন এসে বুদ্ধি দিচ্ছে, কি বুদ্ধি, একটা কাজ করে। ও যেহেতু উপরে উঠছে, একজনকে উপরে উঠায়া ওর গলার মধ্যে একটা দড়ি পেঁচান, রশি পেঁচায়া ও রশি ধরে নিচে থেকে টান দেন, দেখবে সহজে চলে আসে। এখন টান যখন দিছে, ব্যাস সাথে একেবারে জমিনে যে পড়ছে, হাত একদিকে পা একদিকে। আমি বোঝাতে চাই, তথাকথিত বুদ্ধিজীবীদের দিয়া তোমার বিচার ব্যবস্থা করেছিল, বিচার ব্যবস্থা শেষ। 1971 মুরগি চোরার স্বাধীনতার ইতিহাস চুরি করেছে, তারে দিয়ে আপনার বুদ্ধি দিয়া দেশ চালাইছো। 71 তারা মুরগি চুরি করেছে, এখন তারা ভোট চুরি করেছে। এই সমস্ত বুদ্ধিজীবীদের দিয়া আমার বাংলাদেশ চলে না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশটা যদি সুন্দর করে চালাতে চান, আহমদ শফি বাবুনগরের উত্তরসূরি যারা বাংলাদেশে আছে তাদের বুদ্ধি নিয়ে দেশ চালান। তাকে করবেন না, তাদের হাতে হাত করা লাগা কারাগারে ঢুকাবেন। আল্লাহর কসম করে বলি, কারাগার গুলো যদি আলেমদেরকে আসামি বানা কারাগার ভর্তি না করে, আলেমদেরকে দিয়া যদি কারাগারে আসামিদেরকে ওয়াজ করানো হতো, প্রত্যেকটা আসামি ভদ্র হয়ে যেত। তা না করে আলেমদের হাতে হাত করা লাগান, তো লাগালেন তো ফলাফল কি হলো? জানতো যে ইন্ডিয়ায় গেছে, এখন খুঁজেও পাওয়া যায় না। আলেমদেরকে আয়না ঘরে রেখেছিলেন, আজকে তিনিও আয়না ঘরে ঢুকে আছে, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যদি কেউ আমার ওলিদের সাথে যুদ্ধ ঘোষণা করে, দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ঘোষণাটা কার? ইন্ডিয়ার একজন অনেক বড় একজন ডিসি ছিলেন, আল্লামা মাসুক রহমতুল্লাহ আলাইহি। থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত ছিলেন। মাসুক রহমতুল্লাহ আলাইহি তিনি এলাকার ডিসি ছিলেন। তো সাধারণ জিন্দেগি তিনি বছর করতেন, সাধারণভাবে তিনি চলাফেরা করতেন, খুব মনোযোগ দেন। আলেমদের সাথে যে
আলেমদের সাথে খারাপ আচরণ করেন। তো মাসুদ রহমতুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো ওনার পাশ দিয়ে হাঁটার সময় একজন যুবক আর যুবতী, কপট কবতী, প্রেমিক প্রেমিকা হেঁটে যাচ্ছে। আল্লামা হযরত মাসুদ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন যাচ্ছেন, তো ওনার পায়ের একটা গর্তের মধ্যে কিছু পানি জমেছিল, হালকা হালকা বৃষ্টি হয়েছে, পানি জমেছিল, ওনার পাটা ওর মধ্যে পড়ে পানি ফিসকে গিয়ে ওই যুবতীর গায়ে বসে। এখন যুবকরা তো এমনিতে হুজুরদের দেখলে একটু খোঁচাইতে মন চায়, হুজুরদের দেখলে একটু তাদের না খোঁচাইলে ভালো লাগে না। তো যুবক এখন দেখছে যে তার প্রেমিকার গায়ে কাদা লাগছে, যার পায়ের পানি গিয়া সে আবার হুজুর, একে তো নাচ না মুড়ি, আবার ঢোলের বাড়ি, এখন ধরে কে আয়েশা হুজুরে মারছে একটা ধাক্কা। মাসুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাই তোনে মুঝে ধাক্কা দেখে গেরা দিয়া, আমার ধাক্কা দিয়ে আপনি ফেলে দিলেন যে। আরেকটা যদি কথা বলেন আপনার কল্যাণ নামায় ফেলবো। যুবকদের তো ভাবই আলাদা, সাধারণভাবে তারা যখন চলে এত স্পিড থাকে না, কিন্তু মোটরসাইকেলের পেছনে মেয়ে যদি একটা থাকে স্পিড অনেক বেড়ে যায়। ভাই হুজুর আর একটা কথা বলবেন, আপনার কল্যাণ নামায় দেবো। আচ্ছা, তো মাসুদ রহমতুল্লাহ তিনি ডিসি, চাইলে তো বিরাট কিছু করতে পারতেন, কিছুই করেন নাই। কারণ থানভী রহমতুল্লাহের কাছে গিয়ে এত বড় মানুষ, তিনি একদম মাটির মানুষ হয়ে গেছেন, তিনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে ভাই মুঝে মাফ কিজিয়ে, আমার মাফ করে দেন। তো মাসুদ রহমতুল্লাহকে যে ফেলে দিয়েছে কাদার মধ্যে পড়ে গেছে, উনি পাশে এক পুষ্করিতে বা পুকুরে গিয়ে কাপড় ধুইতেছেন। 10 মিনিট যেতে না যেতে হঠাৎ ওই যুবক দৌড়ে আসে, আয়েশা হুজুরের পায়ে জড়ায় বসে, হযরত मैं तुझे पहचाना नहीं, मुझे माफ कीजिए। হযরত আমি আপনাকে চিনতে পারি না, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। তো মাসুদ রহমতুল্লাহ বলেন, আরে ভাই কি হয়েছে আপনার, আপনি খুলে তো বলেন, আর কেন আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তো হুজুর আমি যখন আপনাকে ধাক্কা দিয়া যখন চলে যাচ্ছিলাম, সাধারণ রাস্তা, কোনো ঝুট ঝামেলা নাই, একদম ক্লিন রাস্তা, হঠাৎ দেখে আমার প্রেমিকা পড়ে গেল। পড়ে গিয়ে হুজুর এমন হয়েছে যে হাতটি ভেঙে এক হাতটি চাপ গোস্তের মধ্যে ঝুঁকে গেছে। আপনি যদি হুজুর আমাকে মাফ না করেন তাহলে হুজুর আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আপনি আমাকে মাফ করে দেন। হযরত মাসুদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তোমার প্রেমিকার গায়ে আমার শরীর থেকে, আমার পায়ের থেকে গিয়া ভুল ক্রমে কিছু ময়লা গিয়া তোমার প্রেমিকার গায়ে লাগছে, তুমি তো সহ্য করতে পারো নাই, আমাকে তুমি ধাক্কা দিয়া মাটিতে ফেলে দিলে। এই যুবক তোমার যেমন প্রেমিকা আছে, তুমি যেমন ওকে মহব্বত করো, ওর কিছু হলে তুমি যেমন সহ্য করতে পারো না, আমি মাসুদ আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা দুনিয়ায়, যারা আল্লাহর গোলাম, আমাদেরও তো একজন ভালোবাসার সত্তা আছে, আমাদের তো মহব্বত করা একজন সত্তা আছে, আমার আল্লাহ। তোমার প্রেমিকার গায়ে আঘাত যেমন তুমি কাদা সহ্য করতে পারো নাই, আমার আল্লাহ আমাদের মহব্বত করেন, আমাদের এমন অপমান করলেও আমার আল্লাহ সহ্য করতে পারেন না। অতএব আজকে যারা, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, আপনাদের কাছে অনুরোধ, এত বড় সেটিং করা, সব পাওয়ার, পুলিশ সেক্টরটা সেটিং করা, আর্মি, র্যাব, বিডিআর সবকিছু সেক্টরটা সেটিং করা, কেএসপি, ডিবি, ডিজিএফআই সবকিছু সেটিং করা নিজেদের লোক দিয়া। আল্লাহর যখন সিদ্ধান্ত হয়ে গেছে পুলিশ তোমাদের বাঁচাইতে পারে নাই, ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, বেঈমান যারা হয়, জালেম যারা হয়, তাদের কোনো বন্ধু থাকে না। আলেমদের উপরে ভবিষ্যতেও যারা জুলুম করতে চাইবেন, মনে রাখো এই বাংলাদেশে আওয়ামী দুঃশাসন যেমন টেকে নাই, আলেমদের সাথে দুশ্মনী করে কেউ টিকতে পারবে না। আলেমদের সাথে দুশ্মনী করেন না, ইসলামের সাথে দুশ্মনী করেন না, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আজকে যারা ইসলাম বাদ দিয়া ভিন্ন দিকে চলতে চান, আমি তখন কারাগারে, আমাকে যখন গ্রেফতার করেছে, তো গ্রেফতার করে আমাকে 3 দিনের রিমান্ড নিয়েছিল, আমার নামে মামলা দিয়েছে ককটেল বিস্ফোরণ মামলা, বুঝলেন না? মাওলানা মামুনুল হক সাহেব উস্তাদ হুজুর নাকি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা বাইতুল মোকাররমের সময় ককটেল মারছি। চিন্তা করেন কত বড় সন্ত্রাস আমরা, বিরাট ব্যাপার। তা আমাদের নামে মামলা
দিয়ে যখন আমাকে রিমান্ডে নিয়েছে, রিমান্ডের জিবি কার্যালয়ের মিন্টো রোডের কারণে একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সরি, ওখান থেকে আমাদের হাই সিকিউরিটি চার কাশিমপুরে পাঠিয়েছে। তো কাশিমপুর কারাগারে একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই লোকটা নেত্রকোনা বাড়ি। আমি তারা জিজ্ঞেস করলাম, ভাই কি এমন আকাম করছেন যে আপনি কারাগারে এসে ফাঁসির হুকুম হয়ে গেছে আপনার? আমি আকাম করে আসছি, আপনারা কি আকাম করছেন? আমি বললাম, ভাই আমি তো আকাম করছি, আমি নাকি ককটেল মারছি। কি মামলা দিছে জানেন? আজকে যেখানে মোহতারাম আল্লামা খালিদ সাহেবুল আইয়ুবী সাহেব হুজুর আসবেন, ওনার মামলা আমাদের মামলা একই মামলা। কি মামলা লিখতেছে জানেন? মাওলানা মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারা। জুনায়েদ আল হাবিব সাহেব বুড়া মানুষ, উনি মানুষের মাথায় ককটেল মারে। আইয়ুবী সাহেবের এই বাম হাতটা কিন্তু ভাঙা, এই হাত দিয়ে তেমন কিছু করতে পারে, অনেক কষ্ট পেয়েছেন উনি কারাগারে হাতের জন্য। আইয়ুবী সাহেব হাতে লাঠি নিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকিও ওই জায়গায় ককটেল মারতেছিল। তা আমি ভাবলাম, মামলাটা যিনি লিখছে উনি যে গাঁজা খাইছে, তো গাঁজার মেয়াদ ছিল। মেয়াদ থাকলে এত বড় মিথ্যা কথা লেখা যায় না। আমি বললাম, ভাই এই মামলা খেয়েছি আমি। আপনি কি মামলা খেয়েছেন? হুজুর আমি মামলা যেটা খাইছি, আমি আমার বউকে খুন করেছি। হুর বেটা, বউরা মানুষের খুন করে? হুজুর কি করবো কন, আমার খায়, আমার পরে সবকিছু আমার, কিন্তু এরপরে আমার বউটা হুজুর অন্য পুরুষের সাথে আকাম করে। আমি এত করে তারা বুঝাইলাম যে দেখো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এদিকে নষ্ট সময় করো না, আল্লাহর রাস্তে ঠিক হয়ে যাও, সংসারের দিকে মনোযোগী হোক। অনেকবার হুজুর বউকে বুঝিয়েছি, কিন্তু বউ আমার বুঝ মানে না। আচ্ছা, তারপরে হুজুর একদিন মেজাজটা গরম হয়ে গেল, ঘরের মধ্যে একলা পাইলাম, হাতে পাশে একটা কুড়াল ছিল, কুড়ালটা হাতের উপরে উঠায়া মাসি হুজুর ঘাড়ের উপরে এক কোপ একদম গলা দিয়া বের হয়ে গেছে স্পট দেয়। এরপরে কি হুজুর আমি ধরা খাইলাম, এখন আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমি বললাম, চান্দু এখন কেমন লাগে? হুজুর আগের চাইতে ভালো আছে। আমি বললাম, কেন? আগে ছিলাম মানসিক কারাগারে, এখন আছে শারীরিক কারাগারে। শারীরিক কারাগারের চাইতে মানসিক কারাগার অনেক কষ্টের। আমি বোঝাতে চাই, শুধু ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহরে কেমনে ভুলে গেছো? একজন স্বামী পর পুরুষের কাছে তার স্ত্রীকে যদি সহ্য করতে না পারে, এই মুমিন, একজন স্বামী যদি তার স্ত্রীকে পর পুরুষের বিছানায় সহ্য করতে না পারে, একজন স্বামী যদি তার স্ত্রীকে অন্য পুরুষের কথাই চলাটা দেখতে আর সহ্য করতে যদি না পারে, আমি তোমাদের কাছে জানতে চাই, স্বামী তার স্ত্রীকে খাওয়াই পড়াই এতটুকুতে যদি স্বামীর মনোভাব হয়, স্ত্রী আমি যেমনে বলবো তেমনে চলবি, আমার বিছানা ছাড়া অন্য বিছানায় যাবি না, এই মুমিন, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত টোটাল কিছু আপনাকে আমাকে দান করলেন। আপনার আমার যে মাওলা এত কিছু আপনাকে আমাকে নাজ ও নিয়ামত দিলেন, দেখার চোখ দিলেন, বলার মুখ দিলেন, শোনার কান দিলেন, সব কিছু যে আমার যে মাওলা দিলেন, ওই আল্লাহ পাকের বিধানটা বাদ দিয়া যখন তুমি লেনিনের কার্ল মার্কসের বিধান মানো, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানব রচিত তন্ত্র মন্ত্র, মানবের বিধানটা যখন তুমি মানো, আল্লাহকে সিজদা না দিয়া যখন পীরের পায়ে তুমি সিজদা দাও, আল্লাহর ইসলাম বাদ দিয়া হিজবুত তাওহীদের মতবাদ যখন গ্রহণ করো, নবীকে বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যখন তুমি মির্জা কাদিয়ানের আহলে কোরআনকে মানো, স্বামী যেমন তার স্ত্রীর এমন অবাধ্যতা বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাফের মুশরিকদের শিরক আর কুফর সহ্য করবেন না। এজন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু কুফর শিরক মাফ হবে না। কুফর শিরক মাফ হবে না। আজকের সমাজে মানুষকে মুসলমানদের বেঈমান বানানোর জন্য যারা কাজ করছে বাংলাদেশে, তার মধ্যে আহলে কোরআন, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, মাজার পূজারি, কবর পূজারি। আবার শুনলাম আপনাদের এলাকায় একটা ফিতনা এসেছে, মহিলাদেরকে নিয়ে বিশ্ব তালিম ব্যবস্থা আছে,
মহিলারা স্বামীর কথা শোনে না। ঠিক প্রয়োজনে স্বামী 5-6টা মহিলা নাকি স্বামীরও বাদ দিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, যদি লাউ কুনতু আমুরু আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিজাওজিহিন্না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আমি নবী মানুষ হিসেবে মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। স্বামীর কদর আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে ইসলামে এতটা গুরুত্বপূর্ণ, সেই স্বামীর অবাধ্য হয়ে কোন দিকে আপনি দৌড়ান? এটা হিজবুত তাওহীদের নমুনা আমি দেখি। হিজবুত তাওহীদ স্বামীকে বাদ দিয়ে বা হিজবুত তাওহীদের ছেলেদের সাথে চলে আসে। এই সমস্ত ফিতনা থেকে মহিলাদের হেফাজতে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল কুফরি ফিতনা থেকে, শিরকি ফিতনা থেকে, মানব রচিত তন্ত্রমন্ত্র থেকে আমার দেশ এবং জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, সুষ্ঠু সমাজ ব্যবস্থা পশ্চিমকালেও হবে না। আপনারা নেতা নির্বাচন করতে চান, সেখানেও যদি ইসলামকে প্রাধান্য না দেন, কোনদিন নেতা যদি ইসলামিক পন্থায় গঠন না হয়, পশ্চিমকালেও আপনার সমাজের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাহেব সাহেব দামাত বারাকাতুহুম, আমরা একই সাথে ফ্লাইটে আসছি, হযরত চলে আসতেছেন, খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, আগামীতে তো নির্বাচন আসবে। যখন নির্বাচন হবে, নির্বাচনের ক্ষেত্রে নেতা হিসেবে কাদেরকে সিলেক্ট করবেন এটাও আপনাদের জানা দরকার। নেতা হিসেবে কেমন মানুষ দরকার? আল্লাহ রাসূল আলাইহিস সালাম কিয়ামতের আলামত বলেছেন, আসাদাল কাবিলাতা ফাসিকুহুম, তোমাদের মধ্যে এমন সময় আসবে কিয়ামতের আলামত যে ফাসিক ফুজ্জার তারা তোমাদের সমাজের প্রতিনিধি হবে। মুখে দাড়ি নাই, পর্দা করে না, মহিলা, তাদেরকে তোমরা নেতা বানিয়ে ফেলবে। এটা কিয়ামতের ময়দানের একটা আলামত। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা স্ত্রী হিসেবে কোনো মহিলাকে গ্রহণ করবে, ফাসফার বিদাতি দ্বীন, দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও। আচ্ছা, আপনাদের এলাকায় একটা প্রশ্ন করি আমি, যদি কোনো মহিলাকে বিয়ে করার সময় যদি আপনারা জানতে পারেন যে অমুক পরিবারের মাতবার হলো মহিলা, কথা শুনতেছি আমরা, অমুক পরিবারের মাতবার হলো মহিলা, ওই পরিবারে কোনোদিন শান্তি কামনা করা যায়? কেন? মাতবার হলো মহিলা। যদি কোনো পরিবারে মাতবার হয় মহিলা, ওই পরিবারটা যেমন শান্তিময় হতে পারে না। স্পষ্ট করে বলি, এই সমাজের এই 18 কোটি জনতার এই পরিবারের মাতবার যতদিন হাসিনা আর খালেদা নামক মহিলাদেরকে যতদিন রাখবা, আল্লাহর নবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা, কোশ্চেনকালেও মহিলা নারী নেতৃত্ব দিয়া এই সমাজের পরিবর্তন হবে না। এখন নেতা হিসেবে আপনারা সিলেক্ট করেন তাদের যারা আগে রাতে চুরি করত। এখন তো রাতের বেলা চোর পাওয়া যায় না, কারণ আগে যারা রাত্রে চুরি করতে, এখন তারা দিনের বেলায় কলমের খোঁজায় চুরি করে। নেতা হিসেবে কাদেরকে নির্বাচিত করবেন? এমন নেতা আপনার আমার সমাজে দরকার, যারা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করবে, মানুষের সম্পদ এবং হকের ব্যাপারে যারা সতর্ক থাকবেন, এমন নেতা চিহ্নিত করা। যাকে তাকে ধরে ক্ষমতার চেয়ারে মসনদে বসিয়ে দেওয়া, এটা কোনো মুসলমান সচেতন মানুষের কাজ না। ইলেকশনের আগে অনেকে আপনাদের টাকা দিয়া ভোট কিনতে আসবে। আপনাদের এলাকায় তো ভোট কেনার নিয়ম নাই, আছে নাকি? দেখবেন কুরবানির ঈদের সময় গরু বিক্রি হয় 2 লাখ টাকায়, আর ভোটের আগে মানুষ বিক্রি হয় 200 টাকায়। কত হয় না? এই নেতা ইলেকশনের আগে এসে আপনার কাছে বলবে, লন চাচা 5000। এখন চাচা তো বেজায় বুঝে, কিরে বাতিজা দিলে কি একেবারে ভালো মানুষ, আব্দুল কাদের জিলানি হয়ে গেছে, এত বড় দানবীর হাতের তো এর মতো দেখা যায়। নেতা মনে মনে কয়, চাচা কি ভাবেন আমি এত বড় দানবীর নাকি? মনে মনে বলে, না চাচা, এই যে 5000 টাকা দিলাম, এটা কোনো দানের টাকা নয়, এটা সুদে লাগাইলাম, সুদ। চাচা মনে মনে কয়, কি বুঝাইতে চাস? নেতা কয়, চাচা আজকে দিলাম 5000, ভোটটা দেবেন আমার, ক্ষমতায় যাবো, আবার গিয়া পাবো একটা চেয়ার, করা লাগবে তোমাদের বিচার। আজকে দিলাম 5000,
ক্ষমতায় যাওয়ার পর দেখবা তুমি নিরীহ মানুষ, ঝগড়া করতে চাইবা না, সমস্যা নাই, আমার কিছু গ্রুপ থাকবে, কিছু লোক থাকবে, চামচা থাকবে, তোমার পায়ের উপরে পা রেখা ঝগড়া লাগাই দেবে। ঝগড়া লাগাইয়া তোমার ধরবে কলার কলার, ধইরা আমার সামনে বসাবে, করতে হবে বিচার। আমি যখন বসলাম তোমার করব বিচার। চাচারি আজকে দিয়া গেলাম 5,000, যখন তোমার করব বিচার টেবিলের নিচ দিয়া সুদে আসলে আমার দেওয়া লাগবে পাক্কা 50,000। এখন বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর ঘুষের টাকা খায় জন্মের মতো। এদেরকে নেতা বানায় জীবনে করছেন কালো, আপনি শান্তি সমাজে আবিষ্কার করা কোনোদিন সম্ভব না। সমাজে এমন মানুষ তৈরি করেন, কয় যে হুজুর ওই মোল্লাকে দিয়ে কিছু হয় না, মোল্লাদের দিয়ে কিছু হয় কি না হয় টাকা দেখো বর্তমান আফগানিস্তানে মোল্লাদের দিকে। পৃথিবীর সর্বপ্রথম দুর্নীতিমুক্ত দেশ বর্তমান তালেবানদের আফগান। অতএব এই সমাজকে যদি দুর্নীতিমুক্ত করতে চান, দুঃশাসন মুক্ত যদি করতে চান, বাংলাদেশে আফগানিস্তানে তালেবানদের শাসন দরকার। তাছাড়াই বাংলাদেশে শান্তি কামনা করা কোশ্চিনকালেও সম্ভব নয়। ইসলামতন্ত্র যদি প্রতিষ্ঠিত না হয় মরতে গিয়েও সুখ পাবেন না, বিশ্বাস করেন, মরতে গিয়েও মরতে পারবেন না। এক বেচারা মনে মনে ভাবছে যে মহিলা যাবো, আর 5 মহিলা, আচ্ছা তো কি করবো, আর মরার জন্য বিষ খাইছে। হসপিটালে নেওয়ার পরে ডাক্তারে ভাই কি খাইছো, ভাই বিষ। ভাই এই বিষ যদি 20 বোতলও খাস তাও কাজ হবে না। ভাই কেন, ভাই বিষে ভেজাল। আচ্ছা মনে মনে ভাবছে বিষ খেয়ে তো কাজ হয় না বাংলাদেশ, এবার গলায় দড়ি দেওয়ার সিদ্ধান্ত, গলায় দড়ি দিয়ে মরে যান। গলায় দড়ি দিছে, যখন ঝুল খাইছে আর কেউ দড়ি ছিঁড়ে পড়ে গেছে। চেকিং করার জন্য যখন নিয়ে যাওয়া হলো দড়ি, কিরে দড়ি ছিল কেন, দড়ির আশের মধ্যে ভেজাল। বেচারা মনে করছে এইভাবে তো মরা যাবে না, তাইলে রাস্তার মধ্যে শুয়া থেকে হাইওয়ে রোডে গাড়ি চাপা দিয়ে মেরে দিবে, বাস মরে যাবে। যখন রাস্তায় বসে আছে লোকজনে কয় কিরে শুয়ে আছেন কে, বা মরতে চাই, বাস কখন আসবে, ভাই বাস তো 1 মাসও আসবে না, ভাই বাস 3 দিন বন্ধ। ভাই কেন, হরতাল। আচ্ছা মেজাজটা আরো খারাপ। আর মনে মনে ভাবছে তাইলে কোনোভাবে তো মরা যাচ্ছে না, এমন একটা দেশে আমরা বসবাস করি, মরতে গিয়েও শান্তি নাই। একটা কাজ করি, তাহলে একবারে খুন করি, খুন করলে তো নিশ্চিত ফাঁসি। খুন করে আদালতে উঠাইছে, আদালতে উঠানোর পরে কয় কিরে খুন করছো, ভাই স্যার 100% খুন করছি, আমি স্বীকারোক্তি দিচ্ছি, আমি খুনই করে আমার ফাঁসি দেন। ভাই কোন দল করো, আওয়ামী লীগ, ভাই ফাঁসি হবে না। এটা হলো মানব প্রচিত বিচার ব্যবস্থা। সহিহ বুখারীর হাদিস, বিচার ব্যবস্থা কেমন হয় মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শেখো। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফাতিমা মাসুমিয়ার বিচারের জন্য যখন সিদ্ধান্ত হয়েছে চুরি করার কারণে হাত কাটতে হবে, ফাতিমা মাসুমিয়ার লোকজন গিয়ে উসামা ইবনে যায়েদকে বলছে, উসামা একটু নবীকে বলো না, ফাতিমা মাসুমিয়া তো নবীর গোত্রের মানুষ, যদি ফাতিমা মাসুমিয়ার হাতটা কাটা যায় তাহলে তার হাত কাটা যাবে, কিন্তু নবীর বংশের নাক কাটা যাবে। তুমি নবীকে একটু বলো না, কোন রকম যেন নবী বাঁচায় টাচায় দেন, একটু সুপারিশটা করে দাও না। হযরত উসমান ইবনে যায়েদ গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আসছিলেন, তারা বলেছেন আপনার গোত্রের মহিলা তো একটু বাঁচায় টাচায় দেন না। হাদিসের মধ্যে আসছে ফাতালাওয়ানা ওয়াজহুন নবী, নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই উসামা আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো। শোনো উসামা, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি ফাতিমা আল মাখজুমিয়া চুরি না করে আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি আমার ফাতিমার হাত কেটে ফেলে দিতাম। এই হলো ইসলামিক বিচার ব্যবস্থা। আপনারা বিচার কাজ করার জন্য যাদের কাছে যান, আমি নিজে সাক্ষী, অন্যায়ভাবে গ্রেফতার হয়ে 2.5 মাস থেকেছি। এক মামলা থেকে মুক্তি নিতে আমার 2 লাখ টাকা খরচ হয়েছে। কোন টেবিলে টাকা ছাড়া কাজ হয় না।
অথচ ইসলামিক বিচার ব্যবস্থায় কোনো টাকার লেনদেন সুযোগ নাই। আজকে আপনি বাংলাদেশে একটা গাড়ি কিনতে যাবেন, একটা গাড়ির দাম যদি হয় 30 লাখ, এই গাড়িটা জাপান থেকে যখন সরকার কেনে তখন এই গাড়ির দাম মাত্র 10 লাখ। ভালো করে বুঝেন, জাপান থেকে যখন গাড়িটা কিনছে বাংলাদেশ থেকে মাত্র 10 লাখ টাকা দিয়ে কিনে, 10 লাখ টাকার গাড়ি আমার বাংলাদেশে বিক্রি হয় 30 লাখ। কেন ভাই? মাঝখানে 300% ভ্যাট, 300% ভ্যাট দিয়া 10 লাখ টাকার গাড়ি আমরা কিনছি 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দিয়ে। ইসলামে বলছে মুসলমানের উপরে কোনো ট্যাক্সের আইন চলবে না। যদি ইসলামিক খেলাফত বাংলাদেশে থাকতো তাহলে ওই 10 লাখ টাকার গাড়ি আমরা 10 লাখ টাকাই পেতাম। অতিরিক্ত 20 লাখ 30 লাখ টাকা যে দিচ্ছি এটা পুরাটাই আমাদের হুদাই নিচ্ছে। কিন্তু এই ব্যবস্থাকে তো আপনারা পরিবর্তন করতে চাইবেন না। ওই বিএনপি, ওই আওয়ামী লীগ, ওটার মধ্যেই আপনারা ডুবে থাকবেন, পরিবর্তনের স্বপ্ন দেখছেন না। কিয়ামতের আগ পর্যন্ত এই পরিবর্তন যদি না হয় বাংলাদেশের মানুষের কপালে সুখ শান্তি আসতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। শান্তি দিতে পারে কি? আজকে ইসলামের উপর তো অনেক প্রশ্ন। নাস্তিকবাদের প্রশ্ন হলো মেয়েদেরকে ইসলাম ঠকিয়ে দিয়েছে। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? নারীদেরকে ইসলাম ঠকিয়ে দিয়েছে কেন? মেয়েরা পাবে অর্ধেক, পুরুষরা পাবে ডাবল। এটা মেয়েদের ঠকালো না? আচ্ছা এদিক সবাই তাকান, একটু মনোযোগ দেন। মনে করেন আপনাদের এলাকার আব্দুল্লাহ মারা গেছে, শুনতেছি সবাই? আব্দুল্লাহ মারা গেছে, রেখে গেছে একটা ছেলে আর 2টা মেয়ে, আর টাকা রেখে গেল 1 লাখ। 1 লাখ টাকা রেখে মারা গেছে। ছেলে কয়জন? মেয়ে কয়জন? 2জন। ইসলামিক অনুযায়ী ছেলে পাবে কয় হাজার? 1 লাখ থেকে 50, আর মেয়ে পাবে 25 করে। আচ্ছা তাহলে ছেলে পাইলো 50, মেয়ে পাইলো 25, বাপ মারা গেল। দেখেন ইসলাম মেয়েদেরকে ঠকালো না জিতালো? একটু মনোযোগ দেন। এই মেয়েটা যতদিন পর্যন্ত বিয়ে হবে না ততদিন পর্যন্ত তার টোটাল খরচের দায়িত্ব কার? বলে না কার? ভাইয়ের। ভাইয়ের খরচ চালানোর দায়িত্ব কার? ভাইয়ের। কার? আমি পুরুষ, আমার দায়িত্ব তো আমারই। আমার অধীনস্থ কোন বোন রেখে যদি আমার বাপ মারা যায়, যার বিয়ে হয় না, ওর চালানো দায়িত্ব আমার। তাহলে আমি পেয়েছিলাম 50,000, বোন পেল 25,000। 2 বছর আমার বোনের বিয়ে হয় নাই। এই 2 বছরে আমার বোন আমার তরফ থেকে খাইলো মোটামুটি 10,000। ফর এক্সাম্পল কত খাইলো? 10,000। আমি খাইলাম কত? 10,000। 2 বছরে মনে করেন আমি এবং আমার বোন 2জন মিলে খাইলাম কত? 20,000। বাপের পরিত্যক্ত সম্পত্তি থেকে আমি পুরুষ ভাই আমি পেয়েছিলাম কত? 50। 2 বছরে খাইলাম কত? থাকলো কত? কত হয় না? কত? 30। আমার বোনের ছিল কত? আছে কত? কোন কম? আচ্ছা আমার এই বোনটা কিছুদিন পর বিয়ে হয়ে গেল। বিয়ে যে ছেলের সাথে হলো সেই ছেলে তাকে 2 লক্ষ টাকা মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে গেল। আমার বোনের হলো কত? বলে না কত? আমি ছেলে, আমি ভাই যখন বিয়ে করতে গেলাম আমি আমার স্ত্রীকে মোহরানা দিলাম 2 লাখ। ঘাটতি করলো? আমার ঘাটতি কত? ঋণ কত? 1,70,000। বোনের কত? বলেন তো ইসলাম মেয়েদের ঠকালো না জিতালো? কথা বলে না? আমার এই বোনটা যখন অন্যত্র বিয়ে হলো, আমার এই বোনের টোটাল খাবার দাবার ভরণ পোষণের জিম্মাদার তার স্বামী। স্বামী না? স্বামী। আবার আমি যে মেয়েটাকে বিয়ে করে আনলাম, এই শোনেন মিস্টেক হয়েছে, আর হাসার কিছু নাই, বুঝতে না পেরে বলেছেন, হাসি কি আছে? আমার বোনের হয়েছিল কত? 2,25,000। আর আমার ঘাটতি হলো কত? 1,70,000। আমার বোনের টোটাল ভরণ পোষণ দিবে তার স্বামী। আমি যে মেয়েটারে বিয়ে করে বউ বানাইলাম তার ভরণ পোষণ দিবে কে? আমি, তাই না? আমার ঋণ ছিল 1,70,000। 1 বছরের মাথায় আমার খরচ হইল 30,000 বউর পেছনে। গেল কত? আমি এবং আমার স্ত্রীর 1 বছরের খরচ গেল 30,000। তাহলে আমার ঋণ গিয়ে দাঁড়ালো কোথায়?
আর আমার বোন যে তার থাকলো কত? 2,25,000। বলেন ইসলাম মেয়েদের ঠকালো না জিতালো? আচ্ছা, আমার বোনের ঘরে কিছু বাচ্চা কাচ্চা হলো, এদের টোটাল খরচের জিম্মাদার কে? কোন জামাই? আর বলে না কে? আমার ঘরে 2টা বাচ্চা হলো, এই বাচ্চাদের টোটাল খরচের জিম্মাদার কে? আমি। আমার ঋণ যাচ্ছে কোথায়? বাড়তেছে না কমতেছে? আমার বোনের টাকা আছে না কমে? আচ্ছা, আমার বোন ওই 2,25,000 টাকা যদি কোনো ব্যবসায়ী খাটিয়ে দেয়, ওখান থেকে টাকা আরো বাড়বে না কমবে? মেয়েদের নিজস্ব কোনো টাকার মালিক কিন্তু স্বামীও না। গ্রাম অঞ্চলে তো বোর টাকা মানে আমার টাকা, কিন্তু ইসলাম অনুযায়ী মহিলার টাকার মালিক মহিলাই। এই জন্য মহিলাদের উপরও যাকাত আসে, মহিলাদের উপরে ফিতরা আসে, ওদের উপরও কুরবানি আসে। আচ্ছা, তাহলে আমার বোন এখানে টাকা, তার ঋণ কোনো আছে? আমি কিন্তু ঋণের বোঝা মাথায়। এখন প্রশ্ন হলো, হুজুর বুঝলাম ইসলাম মেয়েদেরকে জিতিয়ে দিল, কিন্তু পুরুষরা যে ঠকালো না, ইসলাম পুরুষকে ঠকায় নাই। কেন ঠকায় নাই? আমি পুরুষ, আমি যেমন ভাবে খুলনা যেমন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবো, মেয়ে মানুষ তেমন পারবে না। আমি যত টাকা মাসে কামাই করতে পারবো, আমার বোন সেটা পারবে না। তাহলে চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি দিয়ে আল্লাহ পাক আমাকেও ওটা পোষায় দিবেন, কিন্তু আমার বোন যেহেতু পুরাপুরি খুল্লা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এত কামাইতে পারে না। আখের ইসলাম কাউকে ঠকিয়েছে, কাউকে জিতিয়েছে, বিষয়টা কি এমন না সামঞ্জস্যশীল? সুতরাং ইসলামকে বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামকে বুঝে আমল করা